বন্ধুরা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে অসংখ্য ভালো আছি। বন্ধুরা আজকেও আমরা একটা শিক্ষণীয় গল্প শুনবো। একটা শিক্ষণীয় গল্প। আমরা জানি যে পবিত্র কাবা শরীফ সেটা কার ঘর? আল্লাহর ঘর। সেই ঘরটা কিভাবে তৈরি হলো সেই ঘটনাটা আজকে আমরা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণা করলেন, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি একটি কি করেন? ঘর তৈরি করেন। একটা ঘর তৈরি করেন ইবাদতের জন্য। কিসের জন্য? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি করলেন? ওনার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ওনার ছেলের নাম কি? হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে তিনি কাবা ঘর বানানোর জন্য প্রস্তুতি নিলেন। তখন কাবা ঘর কি দিয়ে বানাবেন? তখন সময় ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? পাথর আছে না, পাথর দিয়ে চতুর্দিকে দেয়াল বানানোর তৈরি করলেন। কাবা ঘরের জন্য চতুর্দিকে দেয়াল বানানোর কাজ শুরু করলেন। আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি কি করতেছেন? পাথর এনে এনে বাবার কাছে দিচ্ছেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম কি করতেছেন? ওই পাথর দিয়ে দেয়ালগুলা তৈরি করছে। বন্ধুরা এক পর্যায়ে তখন সময় এতটুকু দেয়াল উঁচুতে চলে গেল, আর নাগাল পাচ্ছেন না। কি পাচ্ছেন না? নাগাল পাচ্ছেন। তখন সময় ইব্রাহিম বলেন, হে আল্লাহ, আমি তো ঘর তৈরি করলাম, যতটুকু আমি নাগাল পাচ্ছি ততটুকু আমি ঘর তৈরি করেছি, এখন বাকিটুকু কিভাবে আমি তৈরি করব? আল্লাহ বলেন, হে ইব্রাহিম নবী, আপনার কোনো চিন্তার কারণ নাই। আপনি একটি পাথর পায়ের নিচে দিয়ে দাঁড়ান, পাথরের উপরে উঠে কি করেন? দাঁড়ান। দাঁড়ানোর পরে ওই পাথরটা কি করবে? লিফটের মতো কাজ করবে। সুবহানাল্লাহ। লিফটে উঠো নাই? লিফট দেখবে আপনি আপনিতে এভাবে কি করে উপরে ওঠে, যেহেতু লিফটের মধ্যে কারেন্ট সিস্টেম থাকে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের যে পাথর, এই পাথরটা কোনো কারেন্ট নাই, কোনো মাধ্যম নাই, কোনো হাওয়া বাতাস কিছু নাই, শুধু এমনি আল্লাহর নির্দেশে কি করছে? ওটা শুরু করছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপরে এভাবে দাঁড়ালেন, আর পাথরটি এভাবে আস্তে 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 যেদিকে ইব্রাহিম আলাইহিস সালাম ঘর বানাচ্ছেন, দেয়াল বানাচ্ছেন, সেদিকে পাথর ঘুরে 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 যাচ্ছে। আর ইসমাঈল আলাইহিস সালাম নিচ থেকে পাথর দিতেছেন হাতে উঠিয়ে, আবার ইব্রাহিম আলাইহিস সালাম পাথর হাতে নিয়ে আবার এভাবে উঠে উঠে কি করতেছেন? দেয়ালগুলা তৈরি করতেছেন। ঠিক এইভাবে দেয়ালগুলা তৈরি হলো। তো বন্ধুরা তোমরা এখনো দেখতে পারবে যে কাবাঘর, এখানে বন্ধুরা কাবাঘরে গেলে এখনো তোমরা দেখতে পারবে যে ওইখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপরে দাঁড়িয়ে, যে পাথরের উপরে দাঁড়িয়ে কি করেছিলেন? দেয়াল ঘরের কি করেছিলেন? কাজ করেছিলেন। সেই পাথরটা এখনো আছে। সেই পাথরকে বলা হয় মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম। হাজীগণ হজ করতে গেলে সেখানে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়েন। বুঝতে পারছো? 2 রাকাত নফল নামাজ পড়েন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সময় সেই ঘরটা বানানো শেষ হলো, তখন সময় তিনি আল্লাহর কাছে হাত উঠিয়ে বলেন, আল্লাহ, এই যে তোমার পবিত্র সম্মানিত ঘর আমি বানালাম, সেই ঘরটা বানানোর কারণে তুমি কি করো? আমার বংশে এমন লোক পাঠাও, আমার বংশে এমন মহামানব পাঠাও, সে যেন তোমার ঐশী বাণী মানুষের কাছে পৌঁছাইয়া দিতে পারে। ঐশী বাণী বলতে কুরআন শরীফকে বোঝানো হয়েছে। কাকে? এবং আসমানি কিতাব, আসমান থেকে যতগুলা আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? কিতাব নবী রাসূলের উপর নাজিল করেছেন সেগুলা। তো ইব্রাহিম নবী দোয়া আল্লাহ কি করলেন? কবুল করলেন। আর ওই ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরই আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিও ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মধ্যেই আসছেন। আরো দোয়া করলেন আল্লাহর কাছে যে আল্লাহ, যারা তোমার এই পবিত্র ঘরের সামনে আসবে এবং ইবাদত করবে, আল্লাহর কাছে যারা ক্ষমা চাইবে, মাফ চাইবে, এবং যারা আল্লাহর কাছে তওবা করে সে জীবনে যত গুনাহ করছে এগুলোর জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আল্লাহ তুমি তাদেরকে কি করে দিবা? মাফ করে দিবা, যেন সে নিষ্পাপ হয়ে যায়। কি হয়ে যায়? নিষ্পাপ হয়ে যায়। তো আল্লাহ সেই দোয়াটাও কি করলেন? কবুল করলেন। তো বন্ধুরা বুঝতে পারছো কিভাবে কাবা ঘর তৈরি হয়েছে?
সবাই বুঝতে পারছো? কে তৈরি করেছেন? প্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং উনার ছেলে হযরত ইসমাঈল